জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকি মোকাবেলায় রাজনৈতিক অবস্থান শক্ত ও তরুণদের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে বলে মন্তব্য করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকে ২৯তম জলবায়ু সম্মেলনের প্রত্যাশা, বাস্তবতা ও ভবিষ্যৎ নিয়ে আলোচনা সভায় কথা বলেন তিনি। এ সময় তিনি আরও বলেন, জলবায়ু সম্মেলনকে জটিল করা হয়েছে। বিশ্বের কার্বন নিঃসরণকারী উন্নত দেশগুলো নিজেদের যে অর্থনৈতিক মডেল দাঁড় করিয়েছে তা থেকে সরে আসছে না বলে অভিযোগ করেন পরিবেশ উপদেষ্টা। প্রতিবছর জলবায়ু সম্মেলনের আগে প্রকৃত সমস্যাগুলো চিহ্নিত করে আলোচনায় আনার তাগিদ দেন তিনি। এদিকে আলোচনায় অংশ নিয়ে জলবায়ু বিশেষজ্ঞ আইনুন নিশাত বলেন, এবারের কপ সম্মেলন ব্যর্থ হয়েছে। জলবায়ু অর্থায়ন আদায়ে সঠিক পদক্ষেপ নেওয়ার উপর জোর দেন তিনি। এইবারের কপ কেন আমি ফেইলিয়ার বলছি, যে 28 পর্যন্ত যে সমস্ত সিদ্ধান্ত হয়েছে তার বহু জিনিস কপ 29 ফেলে দিয়েছে। নেগোসিয়েশনটা হয় ক্লোজ রুমে, দরজা বন্ধ সেখানে, এবং এখানে শুধুমাত্র পিঙ্ক ব্যাজধারী গভর্নমেন্ট পার্টি যারা তারা কথা বলতে পারে, এবং সবচেয়ে দুর্গতি থাকে ইউএন অর্গানাইজেশনের প্রতিনিধি হাজারখানেক থাকে, তারা ঢুকতে পারে, কথা বলতে পারে না। দে ক্যানট স্পিক, দে আর নট অ্যালাউড টু আটার এনিথিং। যে এইখানে নেগোসিয়েশনটা একটা ছকের মধ্যে চলে, সবাই আমরা ওই ছকে পড়ে গেছি। আমরা যারা সুশীল সমাজ তারাও পড়ে গেছি সাইড ইভেন্টের ছকে, আমরা যারা সরকার তারাও পড়ে গেছি যে G77 এবং চায়না যেটা বলছে এইটাই আমার অবস্থান। এবং এই অবস্থানে কিন্তু আপনাকে অনেক কম্প্রোমাইজ করতে হয়। ওইখানে ইন্ডিভিজুয়াল কান্ট্রির পিকিউলিয়ার নিডস অ্যাড্রেস করার সুযোগ আসলে কম থাকে।